হ্যাট্রিক নেই, কিন্তু 3 ম্যাচে 3টি জোড়া গোল, আর এতেই গোল্ডেন বুটের দৌড়ে বড় পরিবর্তন এনে দিলেন কিলিয়ান এমবাপে। বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। তাহলে কিভাবে মেসিকে টপকে গেলেন এমবাপে, চলুন জেনে নেওয়া যাক। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে ছিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নামে একটি গোল। সব মিলিয়ে 4 ম্যাচে তার গোল ছিল 6টি। তখন মনে হচ্ছিল গোল্ডেন বুট যেন মেসির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু নকআউট পর্ব শুরু হতেই বদলে গেল পুরো গল্প। ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে সুইডেনের বিপক্ষে করলেন দুর্দান্ত জোড়া গোল। এর আগে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও করেছিলেন 2টি করে গোল। অর্থাৎ 4 ম্যাচ শেষে এমবাপের গোল সংখ্যাও দাঁড়িয়েছে 6। তাহলে প্রশ্ন হলো, দুজনেরই যখন 6 গোল, তাহলে শীর্ষে কে? এখানেই আসে ফিফার নিয়ম। যদি 2 খেলোয়াড়ের গোল সমান হয়, তাহলে প্রথম দেখা হয় অ্যাসিস্ট। এই জায়গাতেই এগিয়ে আছেন এমবাপে। ফরাসি অধিনায়কের রয়েছে 2টি অ্যাসিস্ট, আর মেসির এখনও কোনো অ্যাসিস্ট নেই। তাই সমান গোল করেও গোল্ডেন বুটের তালিকায় এখন 1 নম্বরে কিলিয়ান এমবাপে। আর যদি টুর্নামেন্ট শেষ পর্যন্ত এই অবস্থান ধরে রাখতে পারেন, তাহলে এমবাপে গড়বেন এক ঐতিহাসিক রেকর্ড। 2022 বিশ্বকাপে 8 গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি, আর এবারও যদি জেতেন, তাহলে বিশ্বকাপ ইতিহাসে টানা 2 আসরে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার হয়ে যাবেন এমবাপে। তবে লড়াই কিন্তু এখনও শেষ নয়। মেসির সামনে রয়েছে কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। অন্যদিকে শেষ 16 নিশ্চিত হওয়ায় এমবাপেও খেলবেন অন্তত আরও একটি ম্যাচ। অর্থাৎ গোল্ডেন বুটের শীর্ষস্থান আরও কয়েকবার বদলে যেতে পারে। শুধু মেসি আর এমবাপেই নন, এই দৌড়ে রয়েছেন আরও কয়েকজন বড় প্রতিদ্বন্দ্বী। নরওয়ের আর্লিং হল্যান্ডের রয়েছে 5 গোল, তার সামনে ব্রাজিলের কঠিন পরীক্ষা। ফ্রান্সের উসমান দেমবেলের রয়েছে 4 গোল ও 2 অ্যাসিস্ট, আর ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়রের ঝুলিতে আছে 4 গোল ও 1টি অ্যাসিস্ট। সবচেয়ে মজার বিষয় হলো, গোল্ডেন বুটের শীর্ষ 5 দাবিদারের প্রত্যেকেরই দল এখনও বিশ্বকাপে টিকে আছে। তাই সামনে যত ম্যাচ বাড়বে, ততই জমে উঠবে মেসি, এমবাপে, হল্যান্ডদের গোল্ডেন বুটের মহাযুদ্ধ। আপনার মতে শেষ পর্যন্ত গোল্ডেন বুট কার হাতে উঠবে? কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনার স্ক্রিনের সামনে যে ভিডিওটি ভেসে উঠছে, সেখানে ক্লিক করুন। আপনার সঙ্গে ওখানেই দেখা হবে।